বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছি। ইংলিশ ভার্সন এসএসসি বায়োলজি চ্যাপ্টার 2 সেলস অ্যান্ড টিস্যুস অফ অর্গানিজমস এর 5th পার্টে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে হয়তো তোমরা বুঝে গিয়েছো, সেটা হচ্ছে গোলজি বডি। এই গোলজি বডির নেমিং, স্ট্রাকচার এবং ফাংশন নিয়ে আমরা কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় 1, 2 অথবা 3 মার্কের জন্য চলে আসে। প্রথমে যদি এর নেমিং সম্পর্কে বলতে চাই, তাহলে বলতে হবে ইন 1898 সায়েন্টিস্ট ক্যামিলিও গোলজি তিনি সর্বপ্রথম পেঁচা বা আউলের যে মস্তিষ্ক রয়েছে, সেই মস্তিষ্কের বা ব্রেইনের সর্বপ্রথম এই গোলজি বডিটা তিনি আবিষ্কার করেন। এই গোলজি বডির কিন্তু কয়েকটি নামও রয়েছে, যেমন গোলজি অ্যাপারেটাস, গোলজি কমপ্লেক্স, ডিকটিওসোম, ইডিওসোম, লিপোকন্ড্রিয়া এবং গোলজি বডি। এই গোলজি বডির কিছু টাইটেলও কিন্তু রয়েছে শিক্ষার্থীরা, তোমরা উপরের ক্লাসে জানতে পারবে। এটাকে বলা হয়ে থাকে ট্রাফিক পুলিশ অফ সেল, অথবা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, অথবা প্যাকেজিং সেন্টার, অথবা পোস্ট অফিস। এই গোলজি বডির যদি স্ট্রাকচারের দিকে আমরা লক্ষ্য করি, এর প্রধান দুটি স্ট্রাকচার, একটি হচ্ছে সিস্টার্নে, অন্যটি হচ্ছে ভ্যাসিকলস। তবে এটা হচ্ছে তার সিস্পেস বা রিসিভিং সাইট, এবং এটা হচ্ছে ট্রান্সপেস। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন আমরা পড়বো, তখন দেখব সেখানে উৎপন্ন হওয়া প্রোটিনগুলো এর ভিতরে প্রবেশ করে, এবং সেই প্রোটিনগুলো কোথায় প্রবেশ করবে সেটার যে দিক নির্দেশনা, কোন জায়গাটাতে যাবে সেটার যে দিক নির্দেশনাটা, সেইটা কিন্তু এই গোলজি বডি দিয়ে থাকে। এবং এই গোলজি বডির দুটি প্রধান যে স্ট্রাকচার, সেটা হচ্ছে সিস্টার্নি এবং অন্যটি হচ্ছে ভ্যাসিকল। এই যে দেখো সিস্টার্নি, এই সিস্টার্নিটা কিন্তু একটা মেমব্রেন বাউন্ডেড। আমরা কিন্তু এই চ্যাপ্টারের শুরুতে যে যে সেলুলার অর্গানিলস সম্পর্কে পড়ছিলাম, সেটা কিন্তু ছিল মেমব্রেন বাউন্ডেড অর্গানিলস। তাই এই সিস্টার্নি এবং ভেসিকল এই দুটোই কিন্তু মূলত মেমব্রেন বাউন্ডেড অর্গানিলস। এই দুটো মিলেই হচ্ছে মূলত গোলজি বডি। চলো শিক্ষার্থীরা, আমরা এটার যে ফাংশন, সেই ফাংশন সম্পর্কে একটু জেনে আসি। গোলজি বডি ইজ মেইনলি ফাউন্ড উইথিন দ্য সাইটোপ্লাজম অফ অ্যানিমাল সেলস, বাট প্ল্যান্ট সেলস অলসো কন্টেইন গোলজি বডি। বুঝতেই পারছো, অ্যানিমাল সেলে সাইটোপ্লাজমে এই গোলজি বডিটা পাওয়া যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে প্ল্যান্ট সেলেও এই গোলজি বডিটা পাওয়া যায়। It is composed of stacks of membrane bound structure known as cisternae and vesicle, যে কথাটি একটু আগে তোমাদেরকে বললাম, অর্থাৎ এটা সিস্টার্নি এবং ভেসিকল দ্বারা তৈরি। এরপর রয়েছে হাইড্রোলাইসিস অফ এনজাইম টেক প্লেস ইন ইটস মেমব্রেন, অর্থাৎ এই যে গোলজি বডির যে মেমব্রেনটা রয়েছে, এই মেমব্রেনে কিন্তু হাইড্রোলাইসিস ঘটে। হাইড্রোলাইসিস মানে হচ্ছে পানি বিয়োজন হওয়া বা পানি ভেঙে যাওয়া, কার? এনজাইমের। কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে হাইড্রোলাইসিস অফ এনজাইম। এর পরবর্তীতে হচ্ছে ইট ইজ ইনভলভ ইন দ্য সেক্রেশন অফ সাম হরমোনস অ্যান্ড আদার সাবস্টেন্সেস ইন এ লিভিং সেল, অর্থাৎ এটা কি সিক্রেশন করে? হরমোন অ্যান্ড আদার সাবস্টেন্সেস। আদার সাবস্টেন্সেস বলতে বিভিন্ন ধরনের গ্ল্যান্ডকে বোঝায়। এবং নাম্বার 5-এ রয়েছে ইটস অলসো প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেনি মেটাবলিক অ্যাক্টিভিটিস। মেটাবলিক শব্দের অর্থ হচ্ছে হজম প্রক্রিয়া বা পরিপাক প্রক্রিয়া। সেলের বিভিন্ন ধরনের যে পরিপাক হয়ে থাকে, এই সমস্ত বিষয় কিন্তু এই গোলজি বডিটা অনেক হেল্প করে। সামটাইমস দ্য গোলজি বডি স্টোর প্রোটিনস, অর্থাৎ মাঝে মাঝে এই গোলজি বডিটা প্রোটিন স্টোর করে থাকে। আজ আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।